প্রিয় ভিউয়ার্স, আমি জানি আপনারা টেক নিউজ দেখে দেখে অনেক বোরিং হয়ে গেছেন, তাই আপনাদের জন্য একটা আলাদা রকমের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আমি জানি না এই ভিডিওটা আপনাকে কেমন লাগতে পারে, তবে বেসিক্যালি যেহেতু আজকে আমি কথা বলবো গ্রাফিক কার্ড নিয়ে, স্পেশালি যেগুলো নেক্সটের দিকে আসবে, অর্থাৎ 2026 বা 27 সালের ওই দিক, বাজেট থেকে শুরু করে ফ্ল্যাগশিপ জিপিইউ পর্যন্ত। তবে এই বিষয়গুলো নিয়ে যেহেতু আমরা কথা বলবো, কেননা আপনারা যারা টেকনোলজি স্পেশালি পিসি হার্ডওয়্যারকে ভালোবেসে থাকেন, তো এটার জন্য তো আপনাকে একটা আগাম অ্যাডভান্টেজ দিতেই পারে। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো বেসিক্যালি যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, এটা অলরেডি এর আগেই টেক নিউজে অ্যাড করার চিন্তাভাবনা করেছিলাম, তবে বড় হওয়ার কারণে সেটাকে ড্রপ করে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসা যায় যেটা আসলেই অনেক ইফেক্টিভ হবে যারা গ্রাফিক কার্ডকে ভালোবেসে থাকেন। তো এই স্টোরিটি আসছে অরিজিনালি ফ্রম মুরস ল এস্টেট চ্যানেল থেকে, এবং তার চ্যানেল থেকে যে পডকাস্ট হয় ব্রোকেন সিলিকন 320 থেকে নেওয়া হয়েছে। অলরেডি এর আগে এই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, তবে সেখানে আরও কিছু বিষয় ডিসকাস করেছেন। তো এই বিষয় নিয়ে মূলত আজকে কথা বলতে চাচ্ছি। তো আপনারা জানেন যে AMD এবার আর্কিটেকচারের নাম পরিবর্তন করতে চাচ্ছে, যেটা নেক্সট জেনারেশনে হবে, উইচ ইজ UDNA আর্কিটেকচার, যেটা RDNA 5 হওয়ার কথা ছিল। তবে এটাকে RDNA এবং CDNA কে কম্বাইন করে বা ইউনিফাইড করে যে আর্কিটেকচারের নাম করবে, প্রবাবলি UDNA 1ও হতে পারে, আবার 5ও হতে পারে। এবং আরও একটা বিষয় ক্লিয়ার করি, Radeon RX 10000 গ্রাফিক্স কার্ডের নেমিংয়ের সাথেও এদিক ওইদিক করতে পারে, সেটা পরবর্তী বিষয়। তো এখন যদি মেইন টপিকে চলে যাই, অর্থাৎ তাদের যে ফ্ল্যাগশিপ জিপিইউ আসবে সামনের দিকে, তো সেটার ফ্ল্যাগশিপ নিয়ে যদি কথা বলি, অর্থাৎ আপনারা দেখেছেন এই জেনারেশনে RDNA 4 আর্কিটেকচারে কোনো ফ্ল্যাগশিপ জিপিইউ আসেনি। তো ধরুন RX 10090 যে XT অথবা XTX যেটাই আপনি বলুন, এই যে জিপিইউটি আসবে ফ্ল্যাগশিপ, সেটি হয়তোবা আপনাকে অফার করতে পারে নেক্সট লেভেলের কম্পিউটিং। কারণ এখানে যদি আমরা কম্পিউট ইউনিটের কথা বলি, তো এখানে ওয়াপিং 154টা কম্পিউট ইউনিটস দেখতে পারবো হয়তোবা সামনের দিকে, যেটা কি বলবো ম্যাসিভলি ইনসেইন হতে চলেছে, যেটা এই কম্পিউট ইউনিটসের নাম্বার দেখেই বোঝা যাচ্ছে। শুধু এখানেই না, আমরা যদি সাধারণত লেভেল 2 ক্যাশকেও দেখি, অর্থাৎ ইনফিনিটি ক্যাশের দিনকে শেষ করে দিয়ে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে 40 MB পর্যন্ত পাওয়া যাবে। মেমোরির কথা বলি, মেমোরি তো এবার সবচেয়ে ইন্টারেস্টিং হতে পারে AMDর পক্ষ থেকেই, কারণ ফাইনালি তারা শিফট করবে GDDR7 এর দিকে, যার স্পিডও কিন্তু মোটামুটি থাকবে 36 Gbps। আমরা যদি বিটের কথা বলি, অর্থাৎ মেমোরি বাসের, তো সেক্ষেত্রে 384 হবে এর বাস। তবে এখানে যদি টোটাল ব্যান্ডউইথের দিকে দেখি, তো 1.7 টেরাবাইটের বা টু বি এক্স্যাক্ট 1728 GBs পর্যন্ত এর ব্যান্ডউইথ যেতে পারে, যেটা আউটস্ট্যান্ডিং হবে। রেফারেন্স হিসেবে বর্তমান সময়ের কথা বললে 644 বা 645 GBs এর মতো ব্যান্ডউইথ বর্তমানে পাওয়া যাবে। আর সেখানে তো ফ্ল্যাগশিপ, অবশ্যই ওটা ফ্ল্যাগশিপ হবে, তো সেটার কথা বিষয়ে আর না বাড়ি। তো তারপরেও অলমোস্ট 3 টাইম স্পিডি হবে এই গ্রাফিক কার্ডটি। তো এখন যদি আর একটা বিষয় নিয়ে কথা বলি, এটা আসলে কীরকম পারফরমেন্স করতে পারে, তো রেফারেন্স হিসেবে তারা RTX 6090কে বুঝিয়েছে যে এটার কাছাকাছি বা ইকুইভ্যালেন্ট পারফরমেন্স করতে পারে। বা এখনও পর্যন্ত RTX 6090-র যেহেতু লিক আসেনি আমাদের সামনে, যেটা অবশ্যই আসা উচিত ছিল এতদিনে, তো আর একটা বিষয় নিয়ে এখানে যেটা বাজেমাত করে দিতে পারে, যেটা বিশাল কি ফ্যাক্টর হবে, সেটা হচ্ছে পাওয়ার। এখানে এত ভালো পারফরমেন্স দেওয়ার পরেও যদি 380 ওয়াটের টিভিপি দেখতে পাই, অর্থাৎ টোটাল বোর্ড পাওয়ার, এটা তারা টার্গেটিভই রাখছে, হয়তো বা একটু কমা বাড়া করতে পারে। তো 400-র আশপাশেও যদি হয়, এটা বিশাল এক কি পয়েন্ট হতে পারে AMDর জন্য, কারণ পাওয়ার অনেক কিছুই বর্তমান সময়ে RTX 5090-র কথাই যদি বলেন, কতগুলো পাওয়ার ড্র করতে পারে, ইভেন ভালোভাবে চালালে এটা 600 ওয়াট পর্যন্ত চলে যায়। তবে হ্যাঁ, আমার কাছে অনেকটা অ্যাপেলিং লাগছে, যেটা অবশ্যই একটা ভালো বিষয়। তো এখানে আর একটা জিনিস তারা মেনশন করেছে, এটা আসলে 4080 যে কীরকম পারফরমেন্স করতে পারে, যদিও এটাকে আমরা সত্য ধরতে পারি না। তো তারা ক্লেম করেছে 264% মোর পারফরমেন্স করতে পারে, যদিও অতটা হওয়ার সম্ভাবনা নেই, তারপরেও ধরে নিলাম যে 200-র কাছাকাছি। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। অর্থাৎ এখানে আর একটা তারা জিনিস অ্যাড করতে পারে, সেটা হচ্ছে তারা
যেহেতু RDNA আর্কিটেকচার এবং CDNA কম্বাইন্ড করেই এটাকে বানাচ্ছে, তো কেননা তারা যদি গেমার ড্রাইভার থেকে শুরু করে প্রফেশনাল ড্রাইভার পর্যন্ত এখানে অ্যাড করে দেয়, অ্যাটলিস্ট অপশন রাখে, তো সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অপশন বা ভালো একটা মার্কেট খুলে যাবে AMDর জন্য। কারণ এখানে 36GB GDDR7ও থাকছে, তাই AI ওয়ার্কলোড থেকে শুরু করে যে কোনো ধরনের প্রোডাক্টিভ কাজে কিন্তু এটাকে হেল্পে নেওয়া যেতে পারে, আমার যেটা ধারণা। কিন্তু এখানে যদি আমরা পরের গ্রাফিক কার্ডগুলোকে দেখি, যেগুলো আমরা নিতে পারবো, কারণ এগুলোই আর কি, তো এখানে একটা আমার কনসার্নের বিষয় আছে। কেন বলছি? কারণ আমরা যদি তাদের ডাই সেকশনে দেখি, তো এখানে আপনারা 80 এবং 82 দেখতে পাচ্ছেন। 81ও কিন্তু এখানে সারভাইভের মধ্যে থাকতে পারে, যেটা আসলেই ফ্ল্যাগশিপের জন্য হবে। আমার হয়তো মনে হয় যে আপনারা যেটা দেখছেন যে 10090 XT, সেটা হয়তো বা এটা প্রিমিয়াম অথবা কোনো প্রো গ্রেড কার্ডের ক্ষেত্রেও ব্যবহার করতে পারে। তবে হ্যাঁ, এটার যে নিচের অর্থাৎ 82 যদি কথা বলি, তো সেক্ষেত্রে নর্মাল গ্রাফিক কার্ডগুলো আসবে যেগুলোকে আমরা অ্যাফোর্ড করতে পারবো, লাইক RX 10070 XT বা এই ধরনের গ্রাফিক কার্ডগুলো। তো এখানে কিন্তু আমরা বিশাল একটা ডাইগ্রাফ দেখতে পাচ্ছি, শুধুমাত্র 64 কম্পিউটার ইউনিটের সাথে আসতে পারে এই যে 10070 XT, যেটা নর্মাল বর্তমান সময়ের জন্য 9070 XTর মতোই যদি ক্যাটাগরিকে ধরি সেরকম। তবে বর্তমানে সময়টা একটু কম্পিউটার ইউনিট কম দিচ্ছে, তবে এটা হবে 64, যেটা আমরা আরেকটু এক্সপেক্ট বেশি করতে পারতাম, অর্থাৎ অন্তত পক্ষে তো 70 দিলে সুবিধা হতো বা 72। অ্যান্ড এর হাই এন্ডের অর্থাৎ এখানে আরেকটা যে গ্রাফিক কার্ডের সিরিজটাকে মিস করছি, সেটা হচ্ছে 80 সিরিজ অর্থাৎ 10080 সিরিজ। তো সেটা যদি 90-এর মধ্যেই রাখতো, তো একটা ভালো অপশন হলেও হতে পারতো। এটা বেসিক্যালি 275 ওয়াটের টিডিপির সাথে আসতে পারে, নো ডাউট এটা মারাত্মক ভালো পারফরমেন্স করবে। আবারও 24 MB লেভেল 2 ক্যাশ থাকতে পারে, 192 বিট হবে এর বাস, 18GB VRAM থাকবে এখানে, মোটামুটি ভালো এখানে কনসিডার করতে পারি। 18GBও কিন্তু ছোটোখাটো বিষয় না, GDDR7এই 36GB PS স্পিড, টোটাল ব্যান্ডউইথ এটার 864, যেটা মোটামুটি ডিসেন্ট আমি ধরতেই পারি এই ধরনের গ্রাফিক কার্ডের ক্ষেত্রে। তো এখানে রেফারেন্স হিসেবে কীরকম আসলে পারফরমেন্স করতে পারে, তো তারা একটা ক্লেম দেখিয়েছে, অর্থাৎ মুরস ল ইজ ডেডের কথা বলছি, বা তারা যেখান থেকে সোর্স করেছে এই বিষয়টিকে। তো RTX 5080 অথবা 4090 ইন বিটুইন পারফরমেন্স করতে পারে, এর কাছাকাছি আর কি। তবে হ্যাঁ, RTX 4080 সে 20% বেটার পারফরমেন্স করতে পারে। তো এখানে আপনারা হয়তো বা বলতে পারেন যে এটা নিয়ে অত উৎফুল্ল হওয়ার কি। তো এখানে আপনারা একটু নিচেই যদি দেখেন, তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে জিপিইউটি হবে, এটা টিপিক্যাল যে বর্তমান সময়ের যে গ্রাফিক কার্ড সিরিজ আছে এরকমই প্রাইসিং রাখবে, $550 থেকে $580 কাছাকাছি হতে পারে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ফর এক্সাম্পল, আমরা যদি RTX 4080 প্রাইস দেখি, তো আপনারা চিন্তাই করতে পারছেন যে এর প্রাইসটা কোথায় গিয়ে ঠেকেছে। অর্থাৎ আমি যদি এখানে অন অ্যান অ্যাভারেজ যদি $400-500 কম দেই এবং ভালো পারফরমেন্স করি, তো এটা একটা বিশাল থিং। এই জায়গায় কিন্তু বাজিটা মারতে পারে AMD। তবে দেখার বিষয় আসলে কি এটার সাথে তারা একাত্মতা প্রকাশ করবে কিনা সেটি নিয়ে আমার খানিকটা সন্দেহ আছে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাও কিন্তু কর্পোরেট কোম্পানি, অর্থাৎ তাদের লাভ দরকার। তারপরে বুঝতে পারছেন 10070 GRE এডিশন আসতে পারে 48 কম্পিউটার ইউনিটের সাথে, খানিকটা কার্টন ভার্সন হবে, এটার প্রাইসও মোটামুটি কম থাকবে। আর RTX 4080 চেয়ে প্রায় 5 থেকে 10% কম পারফরমেন্স করতে পারে। রেফারেন্স হিসেবে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। আমাদের জন্য যেটা অ্যাফোর্ডেবল যেটা হবে সেটা হচ্ছে RX 10060 XT অথবা নন XT মাইট বি এখানে আমাদেরকে ভালো কিছু অফার করতে পারে, কারণ 16 MB ক্যাশের সাথে এটা 210 ওয়াটের টিডিপির সাথে আসবে, মোটামুটি পাওয়ারফুল। বোঝাই যাচ্ছে যে পাওয়ার কীরকম নিচ্ছে। অ্যাটলিস্ট এটা এবার 8GB কার্ডের সাথে আসবে না, GDDR7 এর 12GB সাথে আসবে, 36GB PS স্পিড, টোটাল ব্যান্ডউইথ হবে 576 এর কাছাকাছি। এটা কীরকম পারফরমেন্স করতে পারে? RTX 4080 চেয়ে 40% লেস। আর বর্তমান সময়ের কথা বলে RTX 5060 Ti চেয়ে স্লাইটলি বেশি। এখানে আমার কনসার্নের বিষয় আছে, কারণ আপনারা বর্তমান সময়ে যদি এটার সাথে কম্পিউট না করতে পারেন, অর্থাৎ RTX 5070 যদি কথা বলি, তো সেক্ষেত্রে যদি এটাকে বেট করতে না পারে, তো এটা একটা বিশাল ড্রব্যাকের কারণ হতে পারে বলে আমি মনে করছি।
তবে একটা জিনিস ভালো লেগেছে, এখানে অ্যাটলিস্ট 44 কম্পিউট ইউনিট থাকতে পারে। আপনারা জানেন 9060 XT-তে ছিল শুধুমাত্র 32, বিশাল একটা কম। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু থার্ড টিয়ারের জিপিইউ তারা নিয়ে আসতে পারে, অর্থাৎ এটি 3 সিরিজের, যেটা অনেক দেরিতে আসবে। এটা আর্কিটেকচারই, অর্থাৎ RDNA 5 বলেন অথবা নাভি 5-এর আন্ডারেই থাকতে পারে। তো দেখার বিষয় যে এটা আসলে কীরকম নিউজ আমাদেরকে দিতে পারে। তবে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে 80 এবং 82 সেকশনের ডাইয়ের যে জিপিইউগুলো হবে, অর্থাৎ মিড রেঞ্জ ক্যাটাগরি থেকে শুরু করে হাই এন্ড, দেন যদি ফ্ল্যাগশিপের কথা বলি তো সেগুলো প্রবাবলি 2027 সালের প্রথমের দিকে আসতে পারে, অর্থাৎ CES-এ তারা এই বিষয়গুলোকে রিভিল করে দিতে পারে। আর এটা বলা চলে একটা কম্পিটিশনের অংশ, কারণ আপনারা অলরেডি এর আগের বার দেখেছেন, অর্থাৎ RX 7900 XTX যখন আসলো কিভাবে ট্রল করেছিল এনভিডিয়াকে। তো এরকমই আবার চিন্তা ভাবনা করছে, কারণ এর আগের বার অর্থাৎ বর্তমান জেনারেশন যেটা চলছে সেখানে কিন্তু তাদের ফ্ল্যাগশিপ জিপিইউ না থাকায় সেরকমভাবে ট্রল করতে পারেনি। মিস ইউ হার্কেলম্যান। তো চিন্তা করুন, RTX 6090 হয়তো বা লঞ্চ করে দিল, তার একদিন পরেই তারা আরেকটা কার্ড লঞ্চ করে দিল AMD তাদের ফ্ল্যাগশিপ। সেটা যদি ভালো পারফরমেন্স করে অথবা যদি ভালো নাও করে থাকে, যে আমরা পাওয়ার এফিসিয়েন্সি দেখতেছি অথবা ডিসেন্ট প্রাইসে যদি তারা লঞ্চ করতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা মার্কেটিং অ্যাচিভমেন্ট তাদের রেড টিমে অ্যাড অন করে নিতে পারে। এটা একটা বিশাল থিঙ্ক হতে পারে। There is no need to rebuild your desktop, no need to upgrade your case, and there's no need for a new power adapter. তবে এখনও পর্যন্ত আমি 6000 সিরিজের জিপিইউ নিয়ে কোনো প্রকার লিক রুমার কোনো কিছুই এখনও পর্যন্ত দেখতে পাইনি, যেটা আসলেই একটা আলাদা রকম লাগছে। কারণ এতদিনে কিছু না কিছু তো লিক আসার কথা, একটু হলেও তো আসার কথা, সেটাকে মিস করছি। তবে ইন্টেল এখানে অনেকটা পিছিয়ে আছে আমি মনে করছি, কারণ তারা কিন্তু ফ্ল্যাগশিপের রেসে নাই। তবে হ্যাঁ, তারা সেলেস্টিয়াল জিপিইউতে যেটা প্ল্যান করতে চাচ্ছে, অর্থাৎ ডিরেক্টলি তারা হয়তো বা মিড রেঞ্জ সেকশনের গ্রাফিক কার্ড AMD অথবা AMD অথবা এনভিডিয়া সেখানে টার্গেট করতে পারে। যদি ম্যাস প্রোডাকশান এবং সফটওয়্যার যদি ক্লিন করে আসতে পারে, তো সেক্ষেত্রে তারাও একটা মার্কেট ধরলেও ধরতে পারে। তবে সবশেষে একটা কথাই বলতে চাই, আপনারা যারা একবারে বাজেট সেগমেন্ট, অর্থাৎ বাজেট বলতে কি 30,000 টাকার আশপাশের নতুন জেনারেশনের গ্রাফিক কার্ড খুঁজতে চাচ্ছেন বা পেতে চাচ্ছেন, তো আপনাদেরকে একটু হতাশ হতে হবে, কারণ বাজেট মানেও এখন 30,000 টাকার উপরের কার্ডকেই বোঝাচ্ছে। আই হোপ যে ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক দিবেন, যদি কিছু বলার থেকে কমেন্টে জানিয়ে দিবেন, আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।